আজকে শান্তিবার্তা চ্যানেলে আপনাদেরকে একজন বিশেষ ব্যক্তির সঙ্গে আমি আলাপ করিয়ে দেব। তিনি সন্তরাম পাল মহারাজের শিষ্য। আমি তার নাম, তার গ্রাম, তিনি কোথায় থাকেন, কি কর্ম করেন ইত্যাদি ইত্যাদি প্রশ্ন করব। তো আপনার নামটা কি? আমার নাম প্রণয় দাস। প্রণয় দাস। আপনার বাড়ি? আমি বাংলাভাষী লোক, অর্থাৎ বাঙালি, পশ্চিমবাংলার, উত্তরবঙ্গের। আমার জেলা হচ্ছে কুচবিহার, থানা হচ্ছে দিনহাটা, আমার গ্রাম হচ্ছে চরাবাড়ি, প্রথম খণ্ড, 1 নম্বর পার্ট। আপনি সন্তরাম পাল মহারাজের শিষ্য। সন্তরাম পাল মহারাজের শিষ্য আপনি কেন হলেন? প্রথম প্রশ্ন হলো এই। আপনি বাংলার মানুষ, হরে কৃষ্ণ নাম গাইতেন। বাংলায় তো আমি দেখি এই যে প্রদীপ পালের মতো কীর্তনিয়া, দীনকৃষ্ণ ঠাকুরের মতো কীর্তনিয়া, বড় বড় কীর্তনিয়ারা আছেন, তারা হরে কৃষ্ণ গাইতে বলে। কিন্তু আপনি বাংলার ভক্তি ছেড়ে দিয়ে আজকে কেন আপনি এই জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের কাছে দিক? দেখেন মগজি, হ্যাঁ, এটা একটা প্রশ্ন যুক্তিযুক্তই আছে। কেননা আমাদের যত পশ্চিমবাংলাবাসী আছি, তারা সবাই হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, মানে কৃষ্ণকেই সর্ব উপর। এছাড়া 33 কোটি দেবতা, যার যখন ইচ্ছা হচ্ছে তাকে, মানে যাকে পূজা করার, যে দেবতাকে, তাকেই পূজা করে। কারণ যার যতটুকু জ্ঞান, জ্ঞান হিসেবেই সে চলে। তা আমি যে একদম পশ্চিমবাংলার নিবাসী হয়ে আজ হরিয়ানার গুরুদেব শ্রী শ্রী সন্ত রামপাল মহারাজ, তার কাছে আজকে আমি নাম দীক্ষা নেই, কেন নেই, এটাই হচ্ছে আপনার মূল প্রশ্ন। মূল প্রশ্ন। দেখেন, নেওয়ার পেছনে কারণ হচ্ছে আমিও একজন ওই ছোট মোটো, কম বেশি, যাকে কথাবাচক বলা হয়, কথাবাচক তাকেই বলা হয় যে আমাদের হিন্দু শাস্ত্রের মধ্যে যত শাস্ত্র, অর্থাৎ শ্রীমৎ ভাগবত গীতা এবং শক্তি পুরাণ, দেবী পুরাণ যে আছে, শ্রীমৎ ভাগবত যাকে বলা হয়, এবং মহাভারত, এগুলো আমি একটু কম বেশি পাঠ করতাম। তা তখনকার হিসেবে আমার যেটুকু জ্ঞান ছিল, আমি নিজে কি বুঝছি ওই পাঠটা করার পরে, এবং যে দুইজন শুনতো তাকে কি বুঝেতাম, তবে যেটাই বুঝেতাম ওরা সেটাই সঠিকই মনে মানত। করতো, বা আমিও ভাবলাম যে হ্যাঁ, আমি একজন বেশ মোটামুটি ভালোই হয়তো কথাবাচক বা পাঠ করতে পারি। তা স্যার দেখেন, এই যে শ্রী শ্রী সন্ত রামপাল মহারাজ, বর্তমান গুরু আমার, এনার এক পুস্তক আমার হাতে আসেন। পুস্তকটার নাম কি? পুস্তকটার নাম ছিল ভক্তি সে ভগবান। এই পুস্তকটা মেলার 2 বছর পূর্বে এই পুস্তকটা আমি দেখি, তখন আমাকে নিতে বলছিল। আমি তো তখন অন্ধ ছিলাম, যে আমি একজন, মানে অর্থাৎ জ্ঞানী ছিলাম, মানে অন্ধ জ্ঞানী। ওটাকেই আমি নিজে নিজেকে খুবই একটা অহংকার ভাবছিলাম যে আমার মতো জ্ঞানী হয়তো নাই। অলরেডি আমার কাছে গীতা ছিল। তা গীতার উপরে তো কোনো গ্রন্থ হতে পারে না। গীতা হচ্ছে আমাদের হিন্দু শাস্ত্রের 4টি বেদ, তার মেরুদণ্ড বা সারাংশ হচ্ছে গীতা। তো ওই ভক্তি ভগবান কোন গুরু লেখলো, কি সমাচার, আমি এটা মনে করে নিয়ে নিই। পরে আবার 2 বছর পর ওই পুস্তক আমাকে মিলল। আমি দেখলাম কিছু তথ্য সন্ত রামপাল মহারাজের পুস্তকে, তবে ওখানে হুবেহু লেখে নাই। যে কোনো কাণ্ড লিখতে গিয়ে ওখানে কিন্তু আমাদের যে 4টি বেদের সারাংশ শ্রীমৎ ভাগবত গীতা আছে, অলরেডি আমার কাছে ছিল, কেননা আমি পাঠ করতাম। তো ওই গুরুদেবের পুস্তকে লেখা আছে শ্রীকৃষ্ণর ব্যাপারে, 5 ভাই পাণ্ডবের ব্যাপারে, এবারে শ্রী রামচন্দ্রের ব্যাপারে,
রাধা রানীর ব্যাপারে, যে ওখানে বলা আছে গীতে অধ্যায়, আপনারা দেখেন যদি ভুল হয়, গীতে অধ্যায় এত বা মন্ত্র নাম্বার শ্লোক নাম্বার এত। তা যখনই আমার কাছে অলরেডি গীতে ছিল, তখনই আমি দেখলাম যে বাস্তবিক রূপে আমি যে নিজেকেই এতদিন খুব জ্ঞাত ভাবতাম, খুব বড় অভিজ্ঞ ভাবতাম, সব ধারণাটা আমার ফেল হয়ে গেল, মানে ভুল হয়ে গেল। যে আমি এতদিন কি করলাম, ব্যাসদেবের পুত্র, ওনার জন্ম বৃত্তান্ত দেখলাম, ওনার পুত্র সুখদেব ঋষি, ওনার পর্যন্ত একবার গাধার জন্ম, অন্ধ গাধা হলো। উনি তো একজন ভালো কথাবাচক, অর্থাৎ রাজা পরীক্ষিতের পূর্ণ আত্মাকে স্বর্গে যাওয়ার জন্য, এখানকার মোহ কাটানোর জন্যে ব্যাসদেবের পুত্র অর্থাৎ ব্যাসদেব ঋষিমুনি সবই ছিল। তাছাড়াও ওরা কেউ পারে নাই পরীক্ষিতের আত্মাকে নিয়ে খেলা করতে। তখন স্বর্গ থাকিয়া সুখদেব ঋষিকে আনা হয়। সুখদেব ঋষি যখন এই সুধাসাগর পাঠ করেন, তারপরে ওনার এই সংসার যে একটা মোহ, পরীক্ষিতের মোহ কিন্তু উঠে যায়। তাহলে সেই সুখদেব ঋষি এত কথাবাচক ছিল, কথাবাচকের পরে উনি মারা যাওয়ার পরে উনি কিন্তু অন্ধ গাধা হন। তাহলে সুখদেব ঋষির যদি এইরকম পরিস্থিতি হতে পারে, আমি বা আমার পশ্চিমবাংলার বাসী যত আমাদের কথাবাচক আছেন আমার মতো, যারা গীতা পাঠ, রামায়ণ পাঠ, কীর্তন করেন, তাহলে তারা কি ভাবছে তাদের পরিস্থিতিটা কি হবে? আজকে আমার যদি এই গুরুদেব সন্ত শ্রী শ্রী রামপাল মহারাজের পুস্তক না মিলতো, তাহলে আমার কি পরিস্থিতি হতো? তাহলে আমার কাছে পুস্তকটা মিলছে, আমি পুস্তকটা অধ্যয়ন করছি, এবং আমার যে ধর্মশাস্ত্র গড গিভেন শ্রীমদ্ ভাগবত গীতা, তার সঙ্গে মিলন করছি, যে ওখানে লেখা আছে ভগবান শ্রীকৃষ্ণ ওনার শরীরের মধ্যে প্রেতবৎ কালব্রহ্ম প্রবেশ করে বলছে, অর্জুন তোকে, মানে তোর কি করা লাগবে, মানে করা যাবে করা যাবে না, সেটা শাস্ত্রই প্রমাণ। শাস্ত্রই প্রমাণ। শাস্ত্র হচ্ছে আমার গীতা। তাহলে গীতাতেই লেখা আছে। এবারে গীতা অধ্যায়, এই যে আমরা যেমন উপবাস করি, ব্রত রাখি, বা গঙ্গা স্নানে যাই, ওখানে তো আমার গীতা অধ্যায় 1 থেকে শুরু করি 18টা অধ্যায় আছে, আর মন্ত্র অর্থাৎ শ্লোক আছে 700। ওখানে কিন্তু আমরা যে সবাই বলতাম রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ, এই যে আমাদের কথাবাচক আমার মতো যারা আছেন, তারাই তো উপদেশ দিচ্ছে। সেই সূত্রে আমরা রাধে রাধে, কিষান কিষান, ওং নম শিবায়, বিভিন্ন মন্ত্র এরা মনমুখী করছে। এটাকেই গীতাতে বলা আছে, যারা শাস্ত্রবিধি ত্যাগ করিয়া নিজের মন মানা অর্থাৎ মন মর্জি আচরণ করে বা ভক্তি করেন, তাদের কোনোদিন না তো সুখ, না তো শান্তি, না তো কোনো গতি, না তো কোনো মোক্ষ হয়। তাহলে যদি এই শ্রী শ্রী সন্ত রামপাল মহারাজের পুস্তকটা না মিলতো আমার কাছে, তাহলে তো আমি গীতাতে দেখতাম না, রিসার্চ করতাম না, তাহলে আমার জ্ঞানটা হতো না। তাহলে আমি আমার এই কেন আমি মনুষ্য দেহটা পাইলাম, কুকুর শিয়াল গাধা খড়গ কিরকিটি ঘিরগিটি মিরমিটি যত আছেন, এই দেহের মধ্যে না যায়া আমার আত্মাটা কেন মনুষ্য দেহ পাইল, এটার একটা মূল উদ্দেশ্য একমাত্র আতম কল্যাণ। এই জন্য শ্রী গীতা অধ্যায় 18 মন্ত্র নাম্বার 61তে গীতা জ্ঞানদাতা অর্জুনকে এক পরমাত্মার মহিমার কথা বলতেছে। কি বলছে? হে অর্জুন, যে নারায়ণ এক পরমাত্মা, উনি এই যে একটা মানুষের দেহ, এটা একটা যন্ত্র, আর এই যে যন্ত্রের মধ্যে যে আত্মা দিচ্ছে না, দেখো একটা এই 84 মধ্যে যত প্রাণী আছে সবই আত্মা, এবার মানুষের দেহর মধ্যে আত্মা। এবারে এই আত্মাটা তার কর্ম অনুসারে, এটা কিন্তু আজ কুকুরের দেহ, কাল গাধার দেহ, কাল একটা সাপের দেহ, পরশু একটা পিঁপড়ের দেহ, এইভাবে কিন্তু ভ্রমণ করাতেছেন। এটা কিন্তু কালচক্র অর্থাৎ চলতেছে। তাহলে তুমি যদি সত্যিকার এই মানুষ দেহটা পাইছো, এই মানুষ দেহর উপরে ভর করিয়া তোমার এই দেহের মধ্যে যে আত্মাটা আছে, এই আত্মাটা যাতে এই দুঃখের আলয়ে অর্থাৎ
জন্ম আর মৃত্যুর মধ্যে না আসে, মায়ের গর্ভে যেন না আসে। তুমি যদি পূর্ণ মুক্তি করতে চাও, গীতা অধ্যায় 18 মন্ত্র নাম্বার 62-তে বলছে, সর্বধর্মম পরিত্যজ্যম একম শরণম ব্রজ এহেম তবা সর্ব পাপ বিভূ স্বামী মাসুস। সুন্দর কথা বললেন। এর কথা মানে হচ্ছে, অর্জুন, তুমি সবকিছু এখানে যত তুমি পূজা পাঠ যত করছো, শ্রাদ্ধ পিণ্ডি যত করছো, সব তুমি আমার কাছে ত্যাগ করো। আর একম শরণম ব্রজ, অর্থাৎ সবাই যে বলে মালিক একজন, সেই মালিকের শরণে যাও। তাহলে আমরা যে আজকাল মানে অর্থাৎ আমাদের কথাবাচক যারা যারা আছেন, হে নারায়ণ, হে কৃষ্ণ, হে গোবিন্দ, কৃষ্ণর উপরে, গোবিন্দর উপরে, নারায়ণের উপরে আমরা মানতেছি না। তাহলে সেই কৃষ্ণই তো বলতেছে যে তুমি গীতা অধ্যায় 18 মন্ত্র নাম্বার 62-তে বলতেছে, তুমি একম শরণম ব্রজ, অর্থাৎ 1 নাম্বার ভগবানের শরণে যাও। যদি কৃষ্ণই সর্ব উপর হতো, বিষ্ণু অবতারে কৃষ্ণ, তাহলে উনি তো বলতে পারতো যে তুমি আমার শরণে যাও। এই অজ্ঞানী গুরু পণ্ডিতরা কি বলছে জানেন? ব্রজ শব্দের অর্থ হচ্ছে যাওয়া। গো মানে যাওয়া, আর কাম মানে আশা। এই গোটাকে এবার বলছে আশা, ব্রজ মানে আসো। আরে গীতা অধ্যায় 2 মন্ত্র নাম্বার 12-তে তো অর্জুন যখন বলল যে আমার স্মৃতিশক্তি কোনো কাজ করতেছে না, আমার হাত থেকে ধনুকবাণ খসে পড়তেছে, আমি ভ্রমিত হয়ে গেছি, আপনি আমার গুরু, আমি আপনার শিষ্য, আমার হিতের জন্য কি উপদেশ দেন আপনি দেন। আর আবারও কি করে বলতে পারে তুমি আমার শরণে যাও? এটুক তো মাইন্ড করি একবার দেখবার বিষয় আছে। এই কারণে আমি সব গীতা অধ্যায় 1 থেকে শুরু করি 18 অধ্যায় 700 শ্লোক আমি এই গুরুদেবের অর্থাৎ আমার যে সন্ত রামপাল মহারাজের পুস্তক আছে, পুস্তকের সঙ্গে আমি মিলন করছি যে আমার একটা মানব দেহ পাওয়ার পরে আমার কি করা উদ্দেশ্য, কি করা উদ্দেশ্য নয়, কি করা কর্তব্য আর অকর্তব্যের মধ্যে শাস্ত্রের পড়ান আমি শাস্ত্র অনুযায়ী ভক্তি করতেছি। আচ্ছা, এখানে এবার একটা আসলো, এই যে আমি যে আগে প্রশ্নটা করলাম, এই প্রশ্নটার ধারায় আমরা এই যে লোকে আমরা কিন্তু কেউ সুখী নই। প্রত্যেকটা মানুষ থেকে শুরু করে যতগুলো জীবজন্তু আছে সবাই কিন্তু আমরা দুঃখী, যদি আমরা সেটাকে গভীরভাবে ভাবি। আমাদের এই বাংলার কীর্তনিয়া প্রদীপ পাল, তিনি বেশ কীর্তন করেন, ভালো তার নাম ধামও আছে। তিনি বলছেন যে পরম শান্তি কোথায় পাওয়া যায়। পরম শান্তি, তাহলে আমি আপনাকে ভিডিও ক্লিপটা দেখাবো। এই যে দেখুন, যদি কেউ না নিয়েছেন সে নিয়ে নেবেন, আর যদি কেউ নিয়েছেন সে শুনে রাখবেন। দীক্ষা যতক্ষণ না নেবেন আপনি থালা থালা আপিল কলা মন্দিরে নিয়ে যাবেন, ভগবান একটাও গ্রহণ করবে না। খুব মন লাগিয়ে শুনবেন, কিন্তু এত দামি দামি কথা শুনে যাবেন, আপনাদের জীবন সুন্দর হবে। যে জমি উর্বর নয় সে জমিতে বীজ ফেললে গাছ হয় না। এই যে কথাটা উনি বললেন যে দীক্ষার ব্যাপারটা, তাহলে বাংলায় যারা আজকে দীক্ষা নিচ্ছে, কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিচ্ছে, তবে তারা কি ভুল করছে? আপনি এই ব্যাপারে বলবেন। দেখেন, আমি আমার ব্যক্তিত্ব পকেট থেকে কিছু বললে তো হবে না। আপনি যে কথাবাচকের বা কীর্তনিয়ার নাম বললেন, আমি ওনার নাম ধরতে চাই না, তবে সমগ্র আমাদের পশ্চিমবাংলাবাসীর যারা মানে গুরু আর কি, মানে অর্থাৎ কীর্তনিয়া, আমি সব ভাইদের উদ্দেশ্যেই কথাটা বলতে চাই যে এইরকম অনেক কীর্তনিয়া আছেন। আমার গুরুজি বলছে যে মতিয়াবিন্দ কথার মানে হচ্ছে আখে, অর্থাৎ চোখ তো দেখতে অর্থাৎ সুন্দর, খুব ভালো, কিন্তু দেখতে পায় না, এটাকেই বলা হয় মতিয়াবিন্দ। এবারে সেই মতিয়াবিন্দ অন্ধ আমি কেন বললাম, আমার গুরুজি কেন বলল যে এরা এইভাবে পুরা পশ্চিমবাংলাবাসীকে একদম ভ্রমিতের মধ্যে ফেলে রাখছে। এই জন্যে
গুরুজির একটা বাণী বলছে, ন মন সুত উলঝিয়া এই ঋষি রয়ে ঝক মার। সদ্গুরু এই যে সুলঝা দে উলঝে না দুজিবার। মানে এই রকম কথা বাসক, এই রকম কীর্তনিয়া, এই যে শাস্ত্র বিরুদ্ধ কতগুলো জ্ঞান শুধু 4 পয়সার জন্যে, 4 পয়সা কামাইয়ের জন্যে এই যে 9 মন সুতে উলঝি রাখছে, অর্থাৎ বিনা জ্ঞানে, বিনা শাস্ত্রের আধারে, কোনো শাস্ত্র নাই, এইভাবে নানান রকম যুক্তির মাধ্যমে আমাদের পশ্চিমবাংলার বাসীকে ভ্রমিতের মধ্যে রাখছে। মনে হচ্ছে পশ্চিমবাংলার জন্য ভগবান আলাদা, টিএমসি সরকার মনে করেন, এবার জয়পুরের জন্য ভগবান আলাদা, এবার ওই হরিয়ানা বা যত রাজ্য আছে আমাদের মধ্যে সব রাজ্যে রাজ্যে করিয়া একটা করে ভগবান আলাদা আলাদা আছে। তাহলে এইভাবে মতিয়া বিন আমার গুরুজি বা আমি কেন বললাম, আরে সব ভাইয়ের কাছে আপনার যত দর্শক বিন্দু আছে এবং যত আমাদের পশ্চিমবাংলার কীর্তনিয়া আছে এবং বড় ছোট যত আমার দাদা ভাই কাকা মামা জ্যাঠা আছে, আমি সবারে চোখটা খুলে দেওয়ার জন্যই বলতেছি, কাকো আমি ছোট বা নিচা বা বড় দেখানোর জন্য বলতেছি না। এই বিষয়টা হচ্ছে যে আজকে আমাদের 200 বছরের ভারত নয় বা এই বিশ্ব নয়, কেননা পরমাত্মা সবাইকে শিক্ষিত বানাচ্ছে। কেন বানাচ্ছে? যে আমরা মনুষ্য দেহ কেন পাইলাম, এই মনুষ্য দেহ নিয়ে সত্যি সত্যি আমাদের কি করা দরকার। এই আত্মা, তুই এতদিন কোথায় ছিলি, কোথার থেকে আসলি এবং এই দেহের মধ্যে কতদিন থাকবি এবং থাকার পরে কোথায় যাবি, মূল প্রশ্ন এটাই। তাহলে সেই যে যাবে কোথায়, সেই জায়গাটা কিন্তু মনুষ্য দেহর পরে, দেহ পাওয়ার পর এটা কিন্তু খোঁজ করা দরকার। এই জন্যে বলছে গীতা অধ্যায় 15 মন্ত্র নাম্বার 1 বলছে, ঊর্ধ্বমূলম অধঃশাখম। এই সংসার রূপী একটা বৃক্ষ আছে, যার মূল উপরের দিকে আর জ্বর অর্থাৎ ডাল পাতা শাখা নিচের দিকে। যে এই সংসার রূপী বৃক্ষটার মূলে কে আছে, এবারে মাটির থেকে উপরে ওটা তো সবাই দেখতে পারে, কাণ্ড, সেই কাণ্ডে কে আছে, এবারে কাণ্ড থেকে একটা ডাল বাই হইল, সে ডালে কে আছে, এবং ওই ডাল থেকে 3টে শাখা বাইর হইল, ওই শাখায় কে আছে, এবং শাখার থেকে এই যে পাতার পল্লব যে আছে তারা কে। ভারতবর্ষ তো দূরের কথা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যে এই গীতার মধ্যে, গীতা অধ্যায় 15 মন্ত্র নাম্বার 1 থেকে 4 মধ্যে যে গাছটা আছে, এই পার্টস অংশ বিশেষ যে গুরু বলতে পারবে সেই হচ্ছে তত্ত্বজ্ঞানী। তাই বলছে কবিরদের, अक्षर पुरुष एक पेड़ है, निरंजन बाकी डाल, तीनों देवा शाखा है, पात रूप संसार। তার মানে কি হচ্ছে, যে অক্ষর পুরুষ আছে যে উনি একজন গাছ, পেড়, আর তিনো দেবা, রজগুণ ব্রহ্মা, শতগুণ বিষ্ণু, তমগুণ শিব, ইনি হচ্ছে 3টা দ্বীপ। এই যে দেব, ইনি হচ্ছে 3টা শাখা। এইভাবে যে গুরু বলতে পারবে তিনি হচ্ছেন বেদবিদ, তত্ত্বজ্ঞানী। এই বিশ্বের মধ্যে সন্ত রামপাল মহারাজ এই কথাটা বলছেন, কবিরদেব বলছেন, তাকেই বলা হয় তত্ত্বজ্ঞানী। এই জন্যে ওই প্রদীপ পাল, ওই এপাল ওপাল, ওই কি বলে পশ্চিমবাংলার হরিয়ানার
কি বলে কুচবিহার বা শিলিগুড়ির এই মুখটা ওই এত বড় করিয়া গোটাল কপালে রং মাখাইয়া বললে কিন্তু কোনো লাভ হবে না। কেননা আমার শাস্ত্রবিধি মানিয়ায় আমাকে চলতে হবে। এই জন্যই আমি সন্ত রামপাল মহারাজের কাছে দীক্ষা নিচ্ছি। যাই হোক, আমরা পরবর্তী ভিডিওতে আসছি আবার।